সেদিন রাতে মাহি আর প্রিয়া বিছানার উপর শুয়ে আছে। মাহির চোখের পানি ছলছল করছে। প্রিয়া মাহিকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে বোন? তোর কি কোনো কারণে মন খারাপ হয়েছে? তোর যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারিস। মাহি তখন ভাঙা গলায় প্রিয়াকে বলল, একটা কথা বলতো আপু, আমাদের কাছের লোক যদি আমাদের সাথে অন্যায় করে তাহলে আমাদের কি করা উচিত? মাহির এমন কথা শুনে প্রিয়া কিছুটা চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে এমন কথা কেন বলছে? মাহিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তোকে কি কেউ কোনো কথা শুনিয়েছে? মাহি আবারও বলল, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কি করা উচিত? প্রিয়া মাহির এমন এলোমেলো কথা বুঝতে পারছিল না। মাহি কেন হঠাৎ করে এমন কথা বলছে? প্রিয়া বলল, কি হয়েছে আমাকে খুলে বল। মাহি কিছুই বুঝতে পারছে না মাহির এখন কি করা উচিত। মাহি তার বোনকে কিছুই বলেনি। মাহি বলল, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়বো। এ কথা বলে মাহি শুয়ে পড়ল। প্রিয়া বসে বসে ভাবছে, কেন এমন কথা বলছে মাহি? কি হয়েছে? বাবার সাথে ঘুরতে যাওয়ার পর মাহি ফিরে এসে এমন আচরণ করছে। এদিকে দেখা যাচ্ছে মাহির চোখ দিয়ে পানি পড়ছে। না পারছে কাউকে বলতে, না পারছে মাহি সইতে। দোলা বেগম মমিন সাহেবের গালে কষে একটি চড় মেরে দিল। মা, তুমি বাবার গায়ে হাত তুললে কেন? দোলা বেগম বলল, এই পশুটাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবি না। এই পশু বাবা হওয়ার যোগ্য নয়। যে বাবা সৎ মেয়ের সাথে এমন বাজে আচরণ করতে পারে, বাবা হয়ে মেয়েকে এই পশু, তোর আর আমার মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। কি করে পারলি তুই? আমি মেনে নিলাম এই মেয়েদেরকে তুই জন্ম দিসনি, এই মেয়েগুলো তোকে বাবা বলে ডেকেছে।